কর্তৃত্ববাদী শাসকদের কারণে বিশ্বে গণতন্ত্র সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ সহ অনেক স্থানে ধ্বংস করে দেওয়া হয়েছে সব রকম প্রতিষ্ঠান। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে যা যা করার দরকার তাই করেছে দেশগুলোর সরকার। তাদের হাতে ক্ষমতা থাকার কারণে জনমত ভোটারের তোয়াক্কা করেনি। তারা নিজেদের আদেশ নির্দেশকে আইন বানিয়ে ফেলেছেন এবং সে অনুযায়ী তার প্রয়োগ ঘটিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু 2024 সালে এসে টিকে থাকতে পারেননি তারা। অনেককেই বিদায় নিতে হয়েছে। শুধু বিদায় নয়, একেবারে অপরাধীর মতো কাউকে কিছু না বলে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ, সিরিয়া সহ বেশ কিছু দেশে কর্তৃত্ববাদী সরকার কেড়ে নিয়েছিল ভোটারদের ভোটের অধিকার। স্বাধীনতা ছিল বিশেষ কিছু মানুষের। বিগত একটি বছরে বাংলাদেশ সহ অনেক কর্তৃত্ববাদী শাসক রাজনৈতিক অধিকার যোদ্ধাদের মুখোমুখি হয়েছে। কমপক্ষে 8টি স্বৈরশাসক পরিচালিত দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াই চালিয়ে গেছে। গত 15 বছরে শেখ হাসিনা মানুষের ভেতর যে ঘৃণার বীজ বপন করেছিলেন তার বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে এই বছর 5ই আগস্ট পালিয়ে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে যোজন যোজন দূরে নিয়ে গেছেন। অনেকটা একই পরিণতি হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষেত্রেও। শেখ হাসিনার বিমান আকাশে ওড়ার পর খবর রটে যায় তিনি ভারতে যাচ্ছেন। কিন্তু বাশার আল আসাদ যখন পালিয়ে যান তখন ইথারে নানা গুঞ্জন। কেউ বলছিলেন তাকে হত্যা করা হয়েছে, কেউ বলছেন তিনি রাশিয়া গেছেন, কেউ বলেছেন তাকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রায় একদিন পর জানা গেল তিনি রাশিয়ায় গেছেন। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু কেন প্রায় 2.5 দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পালাতে হলো? তিনি কি বাংলাদেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন?